দেশে ফিরেই নজিরবিহীন নিরাপত্তা পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেনাবাহিনী, সিএসএফ সহ পুলিশ, র্যাব ও বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনি। যান ৩০০ ফিটে গণসংবর্ধনার মঞ্চে। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। এক ঐতিহাসিক দিন। ১৭ বছরের বেশি অর্থাৎ ৬,৩১৪ দিন পর মাতৃভূমিতে ফেরা। দেশে ফিরে বিমানবন্দর থেকে বের হয়ে খানিকটা ঘুচিয়ে নিলেন সেই আক্ষেপ। খালি পায়ে স্পর্শ করলেন নিজের দেশের মাটি, অতঃপর দুহাত ভরে তুলে নিলেন। আনন্দ তখন তারেক রহমানের চোখে মুখে স্পষ্ট। ঠিক সেই মুহূর্ত থেকে তার নিরাপত্তার চিত্র সামনে আসে। বিশেষ বাহিনী, এফসেক ও সিএসএফ এর সদস্যরা নিরাপত্তা দেন সেখানে। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে উঠে যান বুলেট প্রুফ লাল সবুজ রঙের একটি মিনি বাসে। সে বাসে করেই তিনি যান ৩০০ ফিট এলাকায়। মা, পিম্পল ৫ দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের ৫ অংশের পাওয়ারে ৫ দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এ সময় তারেক রহমানের বহরকে ঘিরে দেখা যায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মিনি বাসটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর সদস্যরা। সামনে এবং দুই পাশে সিএসএফ, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয় তাকে। ঠিক কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তার বর্ণনা দিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। সরকারকে ধন্যবাদ জানিয়েছে আমাদের দলের পক্ষ থেকে। বরাবরই আমরা তারা এই নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করবার জন্য তাদের পক্ষে সম্ভাব্য সব কিছুই করেছেন। আমাদের দলের পক্ষ থেকে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স যেটা আছে সেটাও মাঠে কর্মরত রয়েছেন। আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছেন যারা এই ভিড়কে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, মানুষের যাতায়াতকে নির্বিঘ্ন করবার চেষ্টা করবেন। সব মিলিয়ে আমরা আশা করি জনগণ যে নেতার পাশে থাকেন তার নিরাপত্তার ঢাল জনগণই রচনা করেন। এখানে যেগুলো আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যেটা হচ্ছে সেটাকে আমরা সম্মান জানাই। সড়কের দুই পাশে নেতাকর্মীদের মাঝ দিয়ে দুহাত নাড়তে নাড়তে ৩০০ ফিটে পৌঁছান তারেক রহমান। এ সময় অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। এর আগে সকাল থেকেই বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সারা দেশ থেকে আসা প্রায় অর্ধকোটি নেতাকর্মীদের সুশৃঙ্খল রাখতে কাজ শুরু করে সেনাবাহিনী, পুলিশ, আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। নিবিড় সাহা, ৭১, ঢাকা।